শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্টস করছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঝটপট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি শুরু করে দিলাম ব্লগটাকে। আর এই যে দেখো, আজকে হচ্ছে লুচি ভাজছি। সেটা হচ্ছে বড়মশাইয়ের আবদার ছিল যে হ্যাঁ, ও লুচি খেতে ইচ্ছে করছে, তার জন্য আর সাদা তেল নেই, দেখো সর্ষের তেলে লুচি ভাজছি। কিন্তু তবুও ভালো হয়েছে, বলো? মন থেকে করেছি, ভালো করে ডলেছি, এই হচ্ছে ব্যাপারটা, বুঝছো? আর মন থেকে কোনো কাজ করলে তো বুঝতেই পারো, তো সেটা ভালো হবে। আর লুচিগুলো কিন্তু একদম সব ফুলকো ফুলকো হয়েছে, মানে কি বলবো, একটার থেকে আরেকটা দ্বিগুণ ভালো হয়েছে। মানে ভাবতে পারিনি যে এতটাও ভালো হবে। তো যতটা আটা মাখাটা ডলা যাবে, ময়াম দেওয়া যাবে, ততই ভালো হবে রুটি লুচি। এটাই স্বাভাবিক, সবাই জানে সেটা। তো এটা আর কি বলবো। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু লুচি মোটামুটি ভাজা হয়ে আসছে, আর কিছু ভাজলেই হয়ে যাবে। আর হবে হচ্ছে সুজি। এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। আর বেশি কিছু থাকছে না, ডিম টিম শেষ হয়ে গেছে, তো এখন আর হচ্ছে না। ডিম সিদ্ধ কদিন থেকে বলছি যে ডিমটা আনো কিছুতেই আনছে না। তো রোজ দিন একটা করে ডিম খেতেই হয়। তো ছানাটা তো হবেই, ভুল বলেছি, ছানাটা আছে। খেজুরও শেষ হয়ে গেছে, খেজুর আনতে হবে। তার মধ্যে বাড়িতে যাওয়ার কথা আছে, মানে কি করব না করব ঠিক বুঝতে পারছি না। কারণ আমি যদি ধরো বাড়ি চলে যাই, তাহলে ওগুলো কিচ্ছু খাবে না, সব পড়ে থাকবে। তো ভাবছি শুধু শুধু কেন এখন আনবো, তো বাড়ি থেকে আসলে পরেই আনবো আর কি, এটাই ভেবেছি আর কি। কারণ যেহেতু ঠিক করে লাগাবে না, খাবে না, পড়ে থাকবে, নষ্ট হবে, তো ওটা কীরকম হবে বলো? টাকাটাই শুধু শুধু জলে যাবে। আর টাকা অপচয় করা কি ভালো লাগে বলো? টাকা নষ্ট করতে একদমই ভালো লাগে না। কষ্টের পরিশ্রমের টাকা, বলো? কষ্ট না করলে কি আর হয়? সারাদিন খেটে খেটে কটা টাকা আসবে, আর সেটা যদি এরকমভাবে অপচয় করা হয় তাহলে কি আর ভালো লাগে? তাই আমি ভাবলাম যে না, এখন আর আনছি না। যাই হোক, আছি আর 1-2 দিন, তো এর মধ্যেই আর কি কিছুটা করে নেব। কারণ আমরা যাব হচ্ছে, তো এটা জানো তোমরা, এটা কী মাস? সেটা হচ্ছে ভাদ্র মাস। তো পুপনকে মামা ভাত খেতে হবে, তার জন্যই যেতে হবে। এই হচ্ছে ব্যাপারটা আর কি, আর কিছুই নয়। আর এই যে দেখতে পাচ্ছ, বক বক করতে করতে কিন্তু আমার লুচি ভাজা হয়েছে। আর এটা হচ্ছে লাস্ট লুচি, এটা ভাজা হয়ে গেলে শেষ। তারপর ওদেরকে খাওয়ার দাওয়ার দিয়ে আমি চলে আসলাম। আর পুপনের খাবারটা এখনও খাওয়াইনি, কারণ পুপনের বিছানাটাকে তুলে তারপরে পুপনকে খাওয়াবো। আর আমার তো দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে, তো সকাল সকালে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেল আজকে। তো ভাবলাম ভালো করে ঝাড়াঝাড়িটা করে বিছানাটাকে তুলি। এর মধ্যে বড়মশাই তুলে নিল আর কি। তো কিছুটা ওঠানো হয়ে গেছে। আর পুপুন দেখো এদিকেই করছে। আর বিছানাটাকে তুলে তারপরেই আসবো খাওয়াতে, কারণ বিছানাটাকে ভালো করে টান টান করে না তুলে বসলে ভালো লাগে না। আর দুধ রুটিটা তো তোমরা জানো আমি বিছানাতে বসেই খাই। কারণ কি, একটাই সমস্যা, সেটা হচ্ছে বলো তো কি? সেটা হচ্ছে আমাদের ঘরের মেঝেটা একদম ছোটো, তো তার জন্য আমাকে বিছানাতেই সমস্ত কাজটা সারতে হয়। পুপুনকে খাওয়ানো দাওয়ানো, বসা টসা, মানে বসা তো নিচে যায় অবশ্যই, কিন্তু একদম চাপা আর কি বলতে পারো। মানে খাট দিয়ে পুরো ঘরটা একদম শেষ, আর জায়গা নেই একটু, এই আছে। আর পুপুন দেখো বারবার নামতে যাচ্ছে, উঠতে যাচ্ছে, মানে কী যে করছে ও ঠিক বুঝতে, মানে ও যে এত দুষ্টু কী বলবো। আর ড্রেসিং টেবিল তোমাদেরকে তো আমি দেখিয়েছি কী পরিস্থিতি করেছে। আমার ড্রেসিং টেবিল পুরো ফাঁকা করে দিল। তো ও বলছিল যে ড্রেসিং টেবিলের সামনে গেলে এই যে ঝুড়িগুলো যে আছে, ওর উপরে একটা বক্স আছে, তো ওটার মধ্যে আমার সব জিনিসগুলো রাখছি। তো ওখানে ব্লেড আছে, ব্লেড দেখলে নখ কাটছে। একদিন কেটে দিলাম জেগে, তো ওর জন্যই আর কি। আগে তো ঘুমন্ত অবস্থায় কাটাতাম, তো একদিনকে সাহস করে কেটেইছিলাম আর কি, জোর জবস্তি করে কেটে দিলাম। তো তারপর থেকে এই শুরু হলো। এখন আসলেই শুধু নখ কাটা আমাকে সব সময় কি আর নখ কাটা যায় নাকি বলো? নখ তো যখন বড় হবে তখন কাটবো, এই হচ্ছে ব্যাপারটা, বলো? তো ভাবছি আগে চুলটাকেও আশ্রে নিয়ে ভালো করে আশ্রে ঠাসরে তারপরে পুকুনকে খাইয়ে দেয়। তো তারপরে তো আরও কাজ থাকতেই পারে। তো আজকে কিছু করবো না অবশ্য, কেন জানি না। সকাল থেকে বলছে কাজে কোনো রকম এনার্জি আসছে না, কিন্তু তবু দেখো করতে হবে। এই হচ্ছে পরের ঘর না তো জমের ঘর, এই একটা কথা আছে না, পরের ঘর না তো জমের ঘর, রাত পোহাতে কাজে ধর। এই হচ্ছে ব্যাপারটা, তো করতেই হবে। কারণ বসে থাকার মতো কোনো উপায় নেই, কারণ বসে থাকতে চাইলেও হবে না সেটা কোনো রকম। তারপর পুপনকে খাইয়ে দাইয়ে দেখো সকালবেলায় একটা রিলস বানাতে বসে গেলাম আর কি। মনে হলো যে বানাই, রিলসটা ভালো লাগছে, মন চাইছে, তো বানিয়ে ফেললাম। বানিয়ে ঝটপট ছেড়েও দিয়েছি। দেওয়ার পরে এই যে দেখো, এটা চলে আসলাম একদম বিকেলবেলা। তো এরকম আকাশের গর্জন তর্জন আর কি বলবো। ভাবলাম যে 7 দিনের জন্য নয়তো বা নেমে গেছে, কি আর যেই কে সেই বলো। আবার এই যে সেই বিকেলবেলা আবার রিলস বানাতে বসে গেলাম। মানে কি বলবো, আর খেয়ে দিয়ে কাজ না থাকলে যা হয় আর কি, আমার হচ্ছে এই অবস্থা আর কি বলতে পারো। তো এই যে আবার কিছুটা বানিয়ে তারপরে
আর ওই যে একটা পেজের নেশা লেগে গেছিলাম, মানে কী বলবো, আগে তো ধরো ইউটিউবটাই শুধু করতাম, পেজটা ফলো মানে ফেসবুকটা তো করতাম না। তো যাই হোক, এখন এত নেশা লেগে গেছে না, মানে কী বলবো, আর মদের নেশার থেকেও মনে হচ্ছে এটা একটা বড় নেশা। তো যাই হোক, ও নেশা থেকেও বেরিয়ে আসতে হবে, এতটা নেশা করলেও ভালো নয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার আসছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। সাথে থেকো, পাশে থেকো। টাটা।